আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি হাতে মেখে বেলে মাছ কিংবা বাইলা মাছ যেটাই বলেন না কেন, এক এক অঞ্চলে এটার এক এক নাম। আমি এই মাছটাকে হাতে মেখে খুব সুন্দরভাবে রান্না করব। চলুন শুরু করা যাক। বেলে মাছটা নিয়েছি আর তার সাথে দিয়েছি আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এটা অবশ্যই এগুলো সব দিতে হবে আপনার মাছের পরিমাণ অনুযায়ী। পরে আমি এখানে দিলাম পাকা টমেটো, আর তারপর দিচ্ছি এখানে পরিমাণ মতন আদা বাটা, দিচ্ছি রসুন বাটা। আর যে কোনো কিছুর আপনার মাছের অনুযায়ী তা উপকরণগুলো দেবেন। পরে দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদ। এভাবে কিন্তু রান্না করে খেলে কিন্তু খুবই মজা। তারপর দিলাম এখানে তেল। পরে পর্যায়ে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নেব। মাছটা বি আপনাদেরকেও এটা হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ এটা হাত দিয়ে মেখে রান্না করার তরকারি, তাই এটাকে হাত দিয়ে মেখে নেবেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছি, তাই এ পর্যায়ে মরিচের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এভাবে ছোটো মাছটা রান্না করে খেলে কিন্তু খুবই অসাধারণ। তারপর আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতন পানি। আর কিন্তু পানি কিন্তু দেওয়া যাবে না, আপনাকে ওই পরিমাণ মতো পানি দিতে হবে যে পানি আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। পরে পর্যায়ে আমি চুলার উপরে রেখে এটা রেডি করলাম। এখন চুলার আগুনটা ধরিয়ে দিয়ে রান্না শুরু করব। এই তো আমাদের রান্না বলক চলে এসেছে। আপনাকে অবশ্যই খুবই আলতোভাবে আস্তে আস্তে মাছটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ বেশি প্রেশার দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তাই এই মাছটা খুবই আলতোভাবে নেড়ে দিতে হবে। আমার রান্না প্রায় অলরেডি হয়ে গিয়েছে। আমি হওয়ার কিছুক্ষণ আগে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে রেডি করে এখন নেমে ফেলব। এই মাছটা এভাবে রান্না করে খেতে কী যে মজা লাগে। যার উদ্দেশ্যে এই মাছটা রান্না করেছি সে তো চেটেপুটে খেয়েছে।